বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। একটু নতুন ধরনের কিছু আইটেম বানাবার ইচ্ছে আছে। আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি স্টার ফ্রাই শ্রিম্প উইথ ব্রকলি অ্যান্ড মাশরুম। এটা বানাতে গেলে আমার যে যে উপকরণগুলো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ওয়াশ করে তাতে নুন আর গোলমরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে ব্রকলিকে ছোট ছোট ফ্লোরেট কেটে নিয়েছি, নিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ব্লাঞ্চ করে নিয়েছি। এখানে মাশরুমকে ধুয়ে আমি হাফ করে টুকরো করে কেটেছি। এখানে আমার লাগছে একটু ডুমো করে কাটা পেঁয়াজ, একটু ছোট সাইজে চপ করে আমি গার্লিক রেখে দিয়েছি, ক্যাপসিকাম একটুখানি জুলিয়ান করে কেটে নিয়েছি। তারপরে আমার রান্নাটা করতে আমার যা যা লাগছে সেটা হচ্ছে এখানে সয়া সস, এখানে আমি একটুখানি হট পেপার সস নিয়েছি, আমি সাদা তেলে করব। একটুখানি আমার ভিনিগার লাগবে, সুইট অ্যান্ড সাওয়ার একটা সস নিয়েছি, ওয়েস্টার সস নিয়েছি, অরিগ্যানো, রেড চিলি ফ্লেক্স, গোলমরিচ, স্বাদ অনুসারে নুন, আর একটুখানি আমি টেস্টিং পাউডার দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, টেস্টিং পাউডার না চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর সুইট অ্যান্ড সাওয়ার সসটা আমি আমার পছন্দের জন্য নিয়েছি, তোমরা যদি অ্যাভয়েড করতে চাও তার পরিবর্তে সামান্য একটুখানি চিনি স্বাদ অনুপাতে মেশাতে পারো। তো চলো রান্নাটা শুরু করে ফেলি, তোমাদের সঙ্গে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি আমি কী করে করছি। আমি একটা সস প্রথমে রেডি করে ফেলছি, যেটার জন্য আমি প্রথমে দিচ্ছি সয়া সসটা আমি এখানে নিচ্ছি প্রায় 2 টিস্পুন মতো। এবার এর মধ্যে দিচ্ছি হট পেপার সসটা। তোমাদের যদি না থাকে বাড়িতে যে কোনো ধরনের হট সস তোমরা মেশাতে পারো, শ্রীরাচা থাকলে শ্রীরাচাও দিতে পারো। একটুখানি সুইট অ্যান্ড সাওয়ার সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ওয়েস্টার সস। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে দেবো। তারপরে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাচ্ছি। একটু সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। চিংড়িটাকে আগে ফ্রাই করে তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে চিংড়িগুলো ভেজে নেব। আবার একটু সামান্য তেল দিয়ে বন্ধুরা এরপরে আমি এটা দিয়ে দিলাম ব্রকলিটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে ওর গন্ধটা চলে যায়, একটু কাঁচা ভাবটা। ব্রকলিটা একটু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার প্যানেতে আবার একটু তেল দিচ্ছি, দিয়ে এবার রসুন পেঁয়াজ ওইগুলো এবার ভাজবো। পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ডুমো করে কাটা মাশরুমগুলো ছেড়ে দিলাম। আমি এখন অবধি নুন দিইনি, কারণ মাশরুম দিয়ে অনেক ময়েশ্চার রিলিজ হবে। ওটা একটু হয়ে যাওয়ার পর তারপরে আমি নুন দেবো স্বাদ অনুসারে, কারণ অলরেডি আমি একটা সস বানিয়েছি, তোমাদের সঙ্গে নিয়ে দেখেছি। তো ওর মধ্যে আমি সয়া সস দিয়েছি, ওগুলোতেও একটু নুন থাকে, তো বুঝে নুনটা দিতে হবে। দেখুন ময়েশ্চার রিলিজ হয়ে গেছে, শ্রিঙ্ক হয়ে গেছে মাশরুমগুলো। এইরকম পর্যায়ে আমি যে সসটা বানিয়েছি ওটা আমি ঢেলে দেব। আগে প্রথমে আমি ক্যাপসিকামগুলো একটুখানি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু
স্টার ফ্রাই করে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ভেজে রাখা যে মাশরুম ছিল, ব্রকলি ছিল, সেটাও দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি সসটা ঢেলে দিচ্ছি। এইরকম পর্যায়ে একটুখানি রেড চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম, তারপরে অরিগানো, এবার দিচ্ছি অরিগানো। যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে স্টার ফ্রাই করব। বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছে। এইরকম পর্যায়ে তোমরা যদি এরকম ড্রাই হিসেবে খেতে চাও তোমরা কিন্তু বন্ধ করে দিতে পারো গ্যাসের ফ্লেম, আর তোমরা প্লেটিং করতে পারো। কিন্তু আমি এটা একটু গ্রেভি রাখতে চাইছি, কারণ আমি লাঞ্চে খাবো এটা। এর সঙ্গে আমি হাক্কা নুডলস বানাচ্ছি, সেই জন্যে এইরকম পর্যায়ে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু থকথকে আমি গ্রেভি রেখে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো। বন্ধুরা দেখো, প্লেটিং করে ফেলেছি। এই হচ্ছে ফাইনাল লুক। খুব চটজলদি এটা বানিয়ে ফেলা যায়। শীতের দিনে আমাদের তো ব্রকলি ফকলি খুব ভালো পাওয়া যায়, আর রাত্রিবেলা এরকম হালকা ধরনের কিছু আমরা ডিনারের জন্য রাখতেই পারি। ডিনার কেন, আমি তো লাঞ্চের জন্যই বানিয়েছি। এর সঙ্গে নুডলস কিংবা ফ্রাইড রাইস যা তোমাদের পছন্দ সেই হিসেবে করে নিতে পারো। বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না, তো ওদের একটু ইন্টারেস্টিং করার জন্যে আমরা এরকমভাবে কিছু আইটেম অ্যাড অন করে, প্রনের জায়গায় চিকেনও অ্যাড করে এরকমভাবে করতে পারি। খুব কম ইনগ্রিডিয়েন্টসে আমরা তৈরি করতে পারি, অথচ টেস্টি হয়, মুখে স্বাদ বদলায়। চট করে বাড়িতে কোনো প্রোগ্রাম ফিক্স রয়েছে, সবাই গেট টুগেদার হচ্ছে, এরকম কিন্তু আমরা রাখতেই পারি একটা মেন কোর্সে এরকম ডিশ। কেমন লাগলো বন্ধুরা তোমাদের? যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও। খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পেলে, মনে আরও উৎসাহ পাই, আরও জোর পাই। এরকম ধরনের আরও কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। ব্লগটা শেষ করার সময় হয়ে এসছে, তাই তোমাদের সামনে আবার ক্যামেরা হাতে হাজির হয়ে গেলাম। তোমাদের সঙ্গে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখালাম স্টার ফ্রাই শ্রিম্প উইথ ব্রকলি অ্যান্ড মাশরুম। কেমন লাগলো রান্নাটা তোমাদের? সম্পূর্ণ আমি আমার স্টাইলে করে দেখালাম, ঝটপট চটজলদি কীভাবে বানিয়ে ফেলা যায়। এটা কিন্তু আমরা স্টার্টার হিসেবে নিতে পারি, কিংবা সাইড ডিশ হিসেবে নিতে পারি, লাঞ্চ কিংবা ডিনারে রাখতে পারি। বাড়িতে কোনো গেট টুগেদার হচ্ছে, চটজলদি কিছু চাই, যদি উপকরণগুলো আমাদের সঙ্গে থাকে বাড়িতে, 5 মিনিটে বানিয়ে ফেলা যায়। আর বাচ্চারা তো মোটেই ভেজিটেবল খেতে চায় না আজকাল, তো তাদেরকে একটু ইন্টারেস্টিং হইতে আমরা কিন্তু খাওয়াতে পারি, ভীষণই হেলদি জিনিস। তো যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, রোজকার মতন একই কথা বলবো, প্লিজ তোমাদের লাইক পাঠিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম তো সবাই জেনে গেছো, সুইট পাবেন সুইট। আজ তাহলে এইটুকুই। কালকে আবার তোমাদের সামনে হাজির হচ্ছে গল্প করতে, বক বক করতে। আবার নতুন কিছু রেসিপি নিয়ে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।